আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 24 ঘন্টার ভিতরে এই যে সন্ত্রাসী মুকুল ভাইকে গুলি করেছে, 24 ঘন্টার ভিতরে ওনাকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে। আপনারা সবাদের কাছে দোয়া চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা মফিজুর রহমান মুকুল ভাই চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, সে আশাটুকু রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমরক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, নবীনগরের মাটি মানুষের নেতা কাজী নাজমুল হোসেন তাপস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দ, সবাই আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করেছি। আমাদের নেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাই ফোন দিয়ে সব জায়গায় খবর দিতেছেন, আপনারা দরজার হবেন না, সকলে যার যার অবস্থান থেকে মুকুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই সেভে থাকেন, সবাইকে সুন্দর এবং আল্লাহ আপনাদেরকে হেফাজত রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমি আপনাদের আজকের এই সভা সমাপ্তি করছি। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রশাসন তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছে এবং ঘটনাস্থলে গেছে, তদন্ত করতেছে। আমাদের সাথে তাদের কথা হয়েছে যে তারা এগুলা খুঁটিয়ে দেখতেছে এবং খুব রিসেন্টলি এই ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নেবে যে কীভাবে এই সন্ত্রাসীকে অ্যারেস্ট করা যায়। এবং আমাদের ওনারা আরও বলছে যে এসব পাড়া মহল্লার ভিতরে সিসি ক্যামেরা লাগাতে হবে, বাড়ির সামনে লাইট দিতে হবে। হ্যাঁ, তবে এটা একটা ভয়াবহ ঘটনা, নবীনগরের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটে নাই। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক নবীনগরের জন্য। উনি একজন রাজনীতিবিদ, আর বিশেষ করে উনি নবীনগরের অনেকটাই ত্যাগী নেতা। উনার উপরে এই হামলায় বিশেষ করে নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি আপনাদের দলীয়ভাবে কোনো কর্মসূচি আপনারা করবেন কিনা? মফিজুর রহমান মুকুল অত্যন্ত শান্ত প্রকৃতির একজন রাজনৈতিক কর্মী। সে কারোর সাথে কোনো ক্লেশে এই পর্যন্ত রাজনীতি করে নাই। আমরা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন আমাদের দলীয় সব ধরনের প্রোগ্রাম এবং সব ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা ইনশাল্লাহ জড়িত থাকব এবং আমরা এটা শেষ পর্যন্ত দেখব। যে সময় হয়েছে তখন বাজে রাত 8টা, এই সময়ের মধ্যে যদি এই ধরনের কাজ করে তাহলে মানুষ কীভাবে চলাফেরা করবে? আর যে লোকের মুকুল ভাইরে গুলি করছে, মুকুল ভাই তো এমন ধরনের লোক না, একটা বাচ্চা মানুষের মতন ওনা চলাফেরা করে মানুষের সাথে, খুব ভালো ব্যবহার করে, হাসি দিয়া কথা কক, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। এটা যে কী কারণে করছে এটা প্রশাসন তদন্ত করে দেখলে বোঝা যাবে যে ঘটনাটা কী হতো। আমি এই বিষয়ে অত্যন্ত মর্মাহত এবং এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নবীনগরে আজকের ঘটনায় প্রমাণ করে আমরা কেউ নিরাপদ নই। সুতরাং প্রশাসনের কাছে আমার জোর দাবি, একজন রাজনৈতিকবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে এবং একজন সংবাদকর্মী হিসাবে আমরা প্রশাসনের কাছে আমাদের নবীনগরের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা চাই, নিরাপত্তা দিতে হবে। যদি কেউ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই প্রশাসনের কর্তাদের নবীনগরে আমাদের প্রয়োজন নাই। এটা আমার সাফ কথা।